নিজ জেলা ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় বুধবার এক জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে ফেলেছে। গণতন্ত্র রক্ষায় মানুষের হারানো ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ সময় নতুন বাংলাদেশ গড়তে কোনো অন্যায়ের সাথে দলীয় নেতাকর্মীরা যাতে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেই সুযোগ যেন আমরা না হারাই। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোন দল টল করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্র সংস্কারের সকল দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয়, তারা কিছু কাজ করবেন। ভবিষ্যতে নির্বাচিত সরকার কি কি কাজ করবে তা নির্বাচনের আগেই জনগণের সামনে তুলে ধরার কথা বলেন নজরুল ইসলাম খান। যে লড়াই, সেই লড়াইয়ের মূল আকাঙ্ক্ষাটাকে যেন আমরা ধারণ করতে পারি, আর যেন ভবিষ্যতে কেউ বৈষম্য বা বঞ্চনার শিকার হয়ে আবার ইনাদের মতো বিদ্রোহী হয়ে উঠতে না হয়। নিজেদের স্বার্থেই রাজনৈতিক নেতাকর্মী আমরা যারা আছি, আমাদের এটা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা মর্যাদার সাথে বাংলাদেশের ইতিহাসের অংশ হবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির এই সিনিয়র নেতা। বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে যাবেন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।